ঘৃণা করি না, কোনো ধর্মকে আমি ঘৃণা করি না, কোনো সরকারকে আমি ঘৃণা করি না। কিন্তু একটা কথা রে ভাই, ও হিন্দু বামন ভাইয়েরা, তোমাদের পাও দুইটা ধরে বলি, আমাদেরকে এনআরসি দাও নাই, আমরা খারাপ পাই নাই। আমাদেরকে ডিভোটার করেছ, আমরা কোনোদিনও তোমাদের উপরে খারাপ পাই নাই। আমাদের মাটির পাট্টা দাও নাই, আমরা কোনোদিন তোমাদের উপরে খারাপ পাই নাই। 83-তে মুসলমান মেরেছ, আমরা তাও তোমাদের উপরে খারাপ পাই নাই। কিন্তু হিন্দু ভাইয়েরা, তোমাদের পায়ে হাত রাইখা বলি, তোমরা তো জানো না মদিনার নবীকে গালি দিলে মুসলমান সহ্য করতে পারে না। শুনো রে ভাই, আমাদেরকে যাহা ইচ্ছা তাহা বলো, তোমরা যেভাবে আমার নবীকে চামার বলেছ, আমার নবীকে নুচ্ছা বলেছ, আমার রাসূলকে শয়তান বলে গালি দিয়েছ, আমরা তোমাদের ভগবানকে গালি দেই না, কিচ্ছু দেই না, জীবনেও কিচ্ছু দেই না। খোদার কসম, আমরা আসামের আলিমেরা যখন একত্রিত হয়ে মিটিং করি, আমাদের চোখের পানি থাকে না, আমাদের কলিজা মানে না। আমরা এলান করে দিয়েছি, আসামের মুসলমান নবীর পক্ষে কথা বলবে না, নাই সেই কথা আমরা জানি না। আসামের পলিটিক্যাল লিডার মুসলমান, নবীর পক্ষে কথা বলবে না, নাই সেই কথা আমরা জানি না। আমরা কসম খেয়েছি, আল্লাহর জাতের কসম, আসামের যত আলেম আছে, আমাদের শরীরের ভিতরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত নবীর পক্ষে জীবন দিব, বিরোধী করব না। আমাদের জীবন যাইতে পারে, জান যাইতে পারে, গলা কাটতে পারে, রক্ত শেষ হয়ে যাইতে পারে, খোদার কসম নবীর পক্ষে কথা বলা আমরা ছাড়ব না। আজ তোমরা যেইভাবে অপমান করো আমাদেরকে, আমরা তোমাদেরকে অপমান করি না। তোমরা চ্যালেঞ্জ দাও যে মকিবুর মুফতি হিন্দু বিরোধী, তুমি আমার গ্রামে যাও, আমার ডিস্ট্রিক্টে যাও, আমার গায়ে যায় দেখো, আমার বাড়ি থেকে হিন্দু ভাইদের বাড়ি মাত্র 20 মিটার। কয় মিটার? কথা কয় না, কয় মিটার? এই আমার ম্যানেজার আছে, জিজ্ঞাসা করুন। আমার সাথে 5 জন মৌলানা মুফতি আছে, জিজ্ঞাসা করুন। আমার বাড়ির থেকে কুলি, আমার বাড়িটা হলো বড়বাগান, মানে চা বাগান আছে। এই গেছিল তো ওই জায়গার ছেলেরা, কোথায় গেছো গা? এই যারা আছে এখানে আছে, এরা গেছিল তো। আমার বাড়ির থেকে 20 মিটার দূর চা বাগান। আমার বাড়িতে মাছ ভাজলে বাসনা ওদের বাড়িতে দা, ওদের বাড়িতে গাহুরি কাটলে বাসনা আমাদের বাড়িতে আসে। আপনি জানেন না? আপনি আমার গ্রামে খবর নেন, আমি 3 জন আদিবাসী কুলি মহিলার আব্বা হয়ে মহিলাকে আমি নিজে বিবাহ দিয়েছি। 3 জন কুলি মেয়ের আমি আব্বা। আমি বাড়িতে যাইতে সময় পাই না, যখন কিছুমান সময়ে যাই বাড়িতে, এখনও যদি ওরা খবর পায় আমার বাড়িতে আসে, আমার আব্বাই ডাকে, আমি মেয়েই ডাকি। ওদের দুর্গা পূজাতে আমি শাড়ি কিনে দেই, চুড়ি কিনে দেই। এই যে ফটকা আছে না, ফটকা বুঝেন? ওদের ছেলে মেয়ে হয়েছে, আমি ফটকা পর্যন্ত কিনে দিই। আমি কুলি মানুষের বাড়িতে যাই, খাওয়া দাওয়া করি, কসারির বাড়িতে খাওয়া দাওয়া করি, আসামের বাড়িতে খাওয়া দাওয়া। আপনি আমার ফতোয়া দেওয়া দরকার নাই। আপনি কোন হুজুর, আপনি এত বড় মুফতি, আপনি খান, হ্যাঁ আপনি তো আমার ফতোয়া শিখান না, কোনো হাদিস কোরআন আমি জানি। কুলি মানুষের আমার ফোন করে যে হুজুর আপনি তো আমাদের বাড়িতে আসবেন, বলে হ্যাঁ যাইব। বলে তাহলে আপনার জন্য নতুন একটা প্লেট কিনবো। কেন? বলে আপনি যে খানা খাইবেন। আমি বললাম না, আমার ইসলাম আমার মুস্তাফা শিখাইছে, শোনো তুমি যেই প্লেটে খানা খাইবা ওই প্লেটটা পানি দিয়ে সাফা করে দিবা, ওই প্লেটে আমি খানা খাবো। এইটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলাম। তোমরা আমাদেরকে ঘৃণা করো, আমরা তোমাদেরকে ঘৃণা করি না। আমার রাসূল ঘৃণা আমাদেরকে শিখাই নাই, আমার হাবিব আমাদেরকে ঘৃণা শিখাই নাই। তোমরা জানো? তোমরা তো জানো না। ম্যাক্সিমাম আমার বাড়িতে কাম করা পোলাপান সব হিন্দু। আমার গ্রামে যত প্রোগ্রাম হয়, ফাংশন হয়, প্রত্যেকটা ম্যাক্সিমাম ফাংশনে আমি চান্দা দিই। আমার ধর্মসভাতে ওরা বসে বসে ওয়াজ শুনে। আমার বাড়ির ধর্মসভাতে কুলি ছেলেরা এসে কাম করে দেয়, ওরা কাম করে দেয়। তুমি আমাকে বলবা আমি হিন্দু বিরোধী, তুমি জানো কি তুমি আমাকে হিন্দু? সরকার একটা রুল বানাইছে, কিছুমান হিন্দু বামুনের একটা রুল বানাইছে, মকিবুর মুফতি সাম্প্রদায়িক। কি সাম্প্রদায়িক ভাই? আমি তোমাদের মতন মূর্খ নয়, আমি লেখাপড়া করেছি। আমি যেইভাবে কোরআন পড়ি, যেইভাবে বুখারি পড়ি, যেইভাবে মুসলিম পড়ি, যেইভাবে আবু দাউদ পড়ি, যেইভাবে নিসাই পড়ি, যেইভাবে ইবনে মাজা পড়ি, যেইভাবে মিশকাতুল মাসাবি পড়ি, যেইভাবে ফতোয়া আলমগিরি, যেইভাবে দুররে মুখতার, যেইভাবে শামী, যেইভাবে রাদ্দুল মুখতার, যেইভাবে সাইল ইবনে আবেদিন, যেইভাবে রাসমুল মুফতি পড়ি, ওইভাবে রামায়ণ পড়ি, উপরামায়ণ পড়ি, ভৌতিক রামায়ণ পড়ি, গীতা পড়ি, ভাগবত পড়ি, ঋগ্বেদ পড়ি, ইয়াজুর্বেদ পড়ি, অথর্ববেদ, সামবেদ, বাল্মীকি রামায়ণ, রামচরিত্র মানস, যত তোমাদের কিতাব আছে, হাদিস যেইভাবে পড়ি তোমাদের কিতাব ওইভাবে পড়ি। আমি পড়ে দেখেছি, আল্লাহর জাতের ইজ্জতের কসম,
76 হাদিসে আল্লাহর কোরআনে মাসাইলের কিতাবের ভিতরে ভারতের হিন্দু বিরোধী একটা শব্দ লেখা নেই। চ্যালেঞ্জ করে দিলাম, হাদিসের কোনো কিতাবে হিন্দু বিরুদ্ধে একটা শব্দ নাই যে হিন্দুকে মারা লাগে, কাটা লাগে, ঘৃণা করা লাগে, একটা শব্দ নাই হাদিসে কোরআনে। ইসলামে হিন্দু বিরোধী একটা শব্দ নাই, একটা শব্দ। রামায়ণ, ঋগ্বেদ, যজুর্বেদ, হিন্দু ধর্মের যত কিতাব আছে, হিন্দু ধর্মের কোনো কিতাবের ভিতরে ইসলাম বিরোধী একটা শব্দও নাই। সুবহানাল্লাহ কইতে পারে? হিন্দু কিতাবেও ইসলাম বিরোধী নাই, নবী বিরোধী নাই, আল্লাহ বিরোধী নাই, ইসলাম বিরোধী নাই। আপনি আবার কইবেন হুজুর তাহলে সাম্প্রদায়িক দাঙ্গা হয় কেমনে? কয়েকজন খারাপ মুসলমানের ভিতরে আছে, আছে না নাই? কয়েকজন খারাপ হিন্দুর ভিতরে আছে। এই যে কয়েকজন খারাপ, এদেরকে নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা হয়। আমি আসামের মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দিয়েছি, আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে আমি অন্তরের হৃদয় থেকে আমি প্রস্তাব দিয়েছি। আসামের ডিজিপি জেপি সিং সাহেবকে আমি প্রস্তাব দিয়েছি গুয়াহাটিতে 2টা রুম করা হোক। এক রুমে হিন্দু ভাইরা থাকবে, হিন্দু বামনেরা, আরেক রুমে মুসলমান আলেমেরা থাকবে। হিন্দু ভাইরা আমাদেরকে রামায়ণ পড়াইবে, আমরা ওদেরকে হাদিস পড়াবো। ওরা যখন আমার ধর্ম বুঝবে, আমরা যখন ওদের ধর্ম বুঝবো, আল্লাহর কসম কালকার থেকে আসামে হিন্দু মুসলমান ভাই ভাই হয়ে যাবে। কালকা মুসলমান যদি রামায়ণ পড়ে আর হিন্দুরা যদি হাদিস পড়ে, কালকার থেকে আসামটা সোনার আসাম হবে, সোনার 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 আসাম হবে। কয়দিন ঝগড়া করবা, কয়দিন কাইজে করবা এই দুনিয়ায়? কয়টা দিন ঝগড়া করবা? নাই তো। কোনো কিতাবে কোনো ধর্মকে টার্গেট করা হয় নাই, কোনো কিতাবে হয় নাই। যেরকম আমরা কি পড়ি, বিপদে পড়লে বেশিরভাগ আমরা কি পড়ি? সূরা ইয়াসিন পড়ি না? কথা কই না? সূরা পড়ি না? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন সূরা পড়ি না? আহারে, মুসিবতের সময় আমরা যেইভাবে কোরআনকে তেলাওয়াত করি, সূরা ইয়াসিনকে তেলাওয়াত করি, ও মুসলমান হিন্দু ভাইয়েরাও সূরা ইয়াসিন তেলাওয়াত করে। হিন্দু ভাইরা কি তেলাওয়াত করে? জোরে কোন কি তেলাওয়াত করে? যদি আমার মিথ্যা হয়, আমার জিহ্বা কাইটা দাও, আমারে ফাঁসি দাও, জীবনও উফ শব্দ আমি করব না। তার কারণ আমি ধর্ম বুঝি। হিন্দুও খারাপ না, মুসলমানও খারাপ না। কয়েকটা মুসলমান আছে খারাপ, কয়েকটা হিন্দু আছে খারাপ। এই খারাপদেরকে 2টা ধর্মের থেকে বাড়ি করে দেওয়া দরকার আছে না? আমরা পড়ি সূরা ইয়াসিন মুসিবতের সময়, আমরা সূরা ইয়াসিন পড়ি। হিন্দু ভাইরাও সূরা ইয়াসিন পড়ে মুসিবতের সময়। আমরা পড়ি আরবিতে, ওরা পড়ে সংস্কৃতে। আসলে ধর্ম তো একটা, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। ধর্ম তো একটাই, কিন্তু ইসলাম ধর্মকে চেঞ্জ করা হয়েছে, চেঞ্জিং করা হয়েছে। আমরা ইয়াসিন সূরা পড়ি, ওরাও পড়ে ওম জয় জগদীশ হরে, स्वामी जय जगदीश हरे, भारत भाग्य विधाता ईश्वर पर धुए ब्रह्मा, जय सब प्रणामा। ओम जय जगदीश हरे, धर्मय विधा ईश्वर प्रणामा। अरे ईश्वर प्रणामा। सनातन धर्मतम शाश्वत, सनातन धर्मतम शाश्वत, धर्मय परम धर्मा। ओम जय जगदीश हरे, भक्त भगवा दुषहरे राम रमा। अरे दुषहरे राम रमा, भक्त ईश्वर जम्बा यशंबदे पर धुए ब्रह्मा, जय शबो प्रणामा। ओम जय जगदीश हरे, ओम जय जगदीश हरे। सुबहानाल्लाह কইতে পারে? আমি চ্যালেঞ্জ দিলাম, এই যে ইয়াসিন সূরা আর এই মন্ত্রকে মিলাই দেখো, চুল পরিমাণ ইধার উধার হবে না। তাইলে বোঝা গেল হিন্দু ধর্মের কিতাবে ভালো লেখা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তাইলে বোঝা গেল আমরা হিন্দু ভাইকে খারাপ পাই, হিন্দু ভাইকে খারাপ পাই। ও হিন্দু ভাইরা,
তোমাদের পায়ে ধরে কই, হাতে ধরে কই, তোমরা আমাদেরকে ছোট ভাই কও, আমরা তোমাদেরকে বড় ভাই বলে মানব। তোমরা আমাদেরকে বুকে নাও, আমরা তোমাদেরকে জড়ায়ে ধরব। ও হিন্দু ভাইয়েরা, আল্লাহর কসম আমরা কোনোদিন তোমাদের উপরে বেজার হয় না। কিন্তু একটা কথা, তোমাদের কিছুমান বামুন আমার নবীকে যখন অপমান করে মুসলমানের কলিজা ফাইটে যায়। ও হিন্দু ভাইয়েরা, তোমাদের বামুনদেরকে বন্ধ করো, এদেরকে যদি বন্ধ করো আজীবন হিন্দু ভাই তোমরা আমাদের ভাই চাচা যেন জীবন বরাবর হয়ে থাকবা। আমরা কাউকে ঘৃণা করি, এই কথা কেন ঘৃণা করি, ঘৃণা করি, আমরা কাউকে ঘৃণা করি না। আমি হিন্দুর সাথে এক প্লেটে খানা খাওয়ার জন্য রাজি আছি, এক প্লেটও, যেটা জায়েজ খানা, যেটা জায়েজ খানা। আমি আর একটা হিন্দু ভাই এক প্লেটে খানা খাওয়ার জন্য রাজি আছি। আমার দরং ডিস্ট্রিক্টে একটা মিটিং হয়েছিল, প্রায় 40টা পণ্ডিত আছিল। আমার ইউটিউব চ্যানেলে যাই দেখবেন আপনারা, এখনও ভিডিও আছে। 40টা পণ্ডিত আছিল, ওদেরকে আমি প্রস্তাব দিয়েছিলাম যে আপনারা যেইগুলো কথা আমার নবীর বিষয় বলেছেন এটা উজ্জ্বল করে নেন, এটা উঠায় নেন, নাহলে তথ্য প্রমাণ দেন। কারণ দেখেন বলতে তো আমরাও পারি, পারি না? কথা কয় না, পারি না? আমরাও তো বহুত বলতে পারি, কিন্তু আমরা বলি না, আমরা মুখ বন্ধ করে রেখেছি। কারণ আপনারা কিন্তু আমাদের থেকে বেশি জানেন না। আমরা যদি 3 বছরে কোরআন মুখস্থ করতে পারি, রামায়ণ মুখস্থ করতে 3 মাস লাগবে। 3 মাস। কয় মাস? কয় মাস? কয় মাস? কোরআন যদি 3 বছরে 2 বছরে মুখস্থ করে পারি, রামায়ণ তো 2 মাসে আমরা মুখস্থ করব। গতিকে আমরাও বহুত কিছু জানি, আমরা বলি না, আমরা জানি কিন্তু আমরা মুখ খুলি না। কিন্তু ধর্ম একটাই, কিতাব একটাই, যার জন্য আমি হিন্দু ভাইদেরকে ভালোবাসি। বলেন তো আল্লাহ কয়জন? আচ্ছা হিন্দু ভাইকে কেন খারাপ পাবেন? খারাপ পাওয়ার তো কোনো যুক্তি নাই, কারণ ওনার কিতাবে তো ভালো ভালো কথা। আমরা কই আল্লাহ কয়জন? কুল হু আল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, আল্লাহ একজন। ওরাও ঋগ্বেদের ভিতরে কইতেছে একাম ব্রহ্মম নামা পরমাতা, আল্লাহ একজন। দুঃশতম নামায় ভগবান, দ্বিতীয় কোনো ভগবান নাই। তিঃশতম নামায় ভগবান পরমাতা, তৃতীয় ধরনের কোনো ভগবান নাই। একাম ব্রহ্মম নামায় পরমাতা, এক ভগবান, এক ভগবানের ইবাদত করো। বিশ্বায় নামায় পারধৌ ভগবানম নামা, এক ভগবানের বাহিরে কোনো ভগবানের ইবাদত কইরো না। একাম ব্রহ্মম নামা পরমাতা, যদি এক ভগবানের ইবাদত করতে পারো, ভগবানম নামা শান্তি পর ভুয়ে নামায় স্বর্গা, যদি এক ভগবানের ইবাদত করতে পারো, ভগবান তোমারে স্বর্গ মানে তোমারে জান্নাতে দিবে। যেইভাবে কোরআনে লেখা আছে, হাদিসে লেখা আছে, ওইভাবে ঋগ্বেদে লেখা আছে। কোনো পার্থক্য আছে? আমরা কই মূর্তি পূজা হারাম। মূর্তি পূজা কি? কথা কই না। মূর্তি পূজা কি? কোরআনে আছে হারাম, হাদিসে আছে, হিন্দু ভাইদের কিতাবে আছে হারাম। আমি চ্যালেঞ্জ করেছিলাম, তোমাদের প্রায় 29,000 কিতাব আছে হিন্দু ধর্মের। কত হাজার? 29,000। আমি কইছি 29,000 কিতাবের ভিতরে কোনো এক জায়গায় যদি দেখাই দিতে পারো মূর্তি পূজা করা জায়েজ আছে, আমি লগার লগে হিন্দু ধর্ম কবুল করবো। আজকে 2 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বাড়ি করে দেখাইতে পারলো না। আমি কইছি মুসলমানের সবচেয়ে বড় কিতাব হলো কোরআন, আর হিন্দু ভাইদের সবচেয়ে বড় কিতাব হলো বেদ। বেদ হলো 3টা, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ। বেদ হলো 4টা। কয়টা? আমি কইলাম তোমার বেদ, ঋগ্বেদের ভিতরে 2 নম্বর অধ্যায়, 3 নম্বর গোষ্ঠলের ভিতরে 139-40-41 নম্বর চ্যাপ্টার লেখা আছে, নাতিস্বর্তিমা আস্তি ভগবানম নুমায়ে পারধা, নাতিস্বর্তিমা আস্তি ঈশ্বরে জাবাম্বাম প্রাম্ভায়ে নামা, নাথাঙ্গা বেরায়ে নামা, নাথাঙ্গা বারায়ে নামা, নাতিস্বর্তিমাস্তি ভক্ত ভগবানম নামা, নাতিস্বর্তিমাস্তি পর ভোয়ে ধরাম, নাতিস্বর্তিমাস্তি ঈশ্বরে পরধো, নাতিস্বর্তিমাস্তি। তোমার কিতাবে লেখা আছে স্পষ্ট মূর্তি পূজা করা হারাম। তাইলে আমরা তো কোনোদিন, আমরা এই যে আলোচনা করলাম, হিন্দুর ভগবানের কোনো টার্গেট করছি? কথা কেন টার্গেট করছি? জুড়ে এখন টার্গেট করছি? করি না, আমরা করবো না। কিন্তু আমি একটা ইসলামের স্কলার, ইসলামের একটা ছাত্র, অত বড় আলেম নয়, ইসলামের একটা স্কলার। আপনি যদি আমার প্রশ্ন করেন, আমি উত্তর দিব না নাই? কথা কয় না? আরও জোরে কোনো উত্তর দিব না নাই?
তাহলে বলেন যারা নবীর উপরে অভিযোগ আনছে এই অভিযোগ দেওয়ার উত্তর দেওয়ার দরকার আছে না? চাহে জানতা তুমি জেল না আমাদেরকে 100 বার জেলে দিতে পারো, আমরা জীবনও কাউকে দেখে ভয় করা মানুষ, ভয় করা মানুষ। এরা ধমকি দেয় যে প্রধানমন্ত্রী আমাদের, গৃহমন্ত্রী আমাদের, রাষ্ট্রপতি আমাদের, উপরাষ্ট্রপতি আমাদের, আর্মি আমাদের, পুলিশ বাহিনী আমাদের, রাজ্য সরকার আমাদের, মুখ্যমন্ত্রী আমাদের, রাজ্যপাল আমাদের, সব কিছু আমাদের। এখনও তোমরা ইসলাম বন্ধ করো, নাইলে 2024-এর আগে ইসলাম ধ্বংস করে দিব। আপনারা বলেন 2024-এর আগে ইসলাম ধ্বংস করতে পারবো কি? জোরে কোন পারবো? আমরা কইলাম মিছা কথা, লানাতুল্লাহি আলাল কাযিবিন, তোর উপরে ভগবানের লানত, আল্লাহর লানত। তুই পাবি না, তুই তো দুরস্থান, তুই পাবি না, তোর মাও পাবো না, তোর বাপ পাবো না, তোর দাদা পাবো না, তোর পরদাদা পাবো না, তার দাদা পাবো না, তার দাদা, তার দাদা, তার দাদা, তার দাদা, তোর 14 গোষ্ঠী, তোর 15 গোষ্ঠী, তোর 16 গোষ্ঠী, তোর যত গোষ্ঠী আছে ইসলামের একটা পশম লড়াইতে পারবো না। আমি কইলাম তুই ভয় দেখাস, তোর বাপের বাপ ছিল ফিরাউন, নিজেকে কি দাবি করেছিল? তোর বাপের বাপ ছিল ফিরাউন, আমাদেরকে ভয় দেখাও। তোর বাপের বাপ ফিরাউনকে যুদ্ধ করে আমরা তোর বাপকে হারাইয়ে দিয়েছি। তোর বাপের বাপ নমরুদ আমরা ধ্বংস করে দিয়েছি, তোর বাপের বাপ কারুন আমরা ধ্বংস করে দিয়েছি, তোর বাপের বাপ ফিরাউন আমরা ধ্বংস করে দিয়েছি। উতবাকে জিজ্ঞাসা কর, সাইবাকে জিজ্ঞাসা কর, আবু জেহেলকে জিজ্ঞাসা কর, শিমরকে জিজ্ঞাসা কর, ইয়াজিদকে জিজ্ঞাসা কর, ফিরাউনকে জিজ্ঞাসা কর, নমরুদকে জিজ্ঞাসা কর, কারুনকে জিজ্ঞাসা কর, মালুদকে জিজ্ঞাসা কর, জালুদকে জিজ্ঞাসা কর, হাকিককে জিজ্ঞাসা কর। আমরা ওদের খিচুড়ি বানায় হালাইছি। কি বানাইছি? কথা বলে কি বানাইছি? এরা ধমকি দেয় যে ইসলামকে মিটায় শেষ করে দেবো। এরাও পাগল মতো, এরা জানেই না ইসলাম কই কারে। এরা কই তোমাদের সাথে তলোয়ার নাই, বন্দুক নাই, ড্যাগার নাই, ফালা নাই, সরকার নাই, এই নাই, যুদ্ধ কেমনে করে বিজয়ী হবা তোমরা? আমরা মনে করো বদরের ময়দান, সাহাবা 313 জন। কতজন? 313 জন। কাফের হলো 10,000। কত? যখন যুদ্ধ আরম্ভ হয়ে গেল 313 জনের কাছে কিচ্ছু নাই, যুদ্ধ আরম্ভ করে দিল, এমন দৌড় দিল 10,000 ধরে পলায়ে মরে কাল্লা কেটে ধ্বংস হয়ে গেল। 313 জনের বিজয় হয়েছে সাহাবা। আর মজার কথা, মদিনায় যখন কদম রেখেছে আমার নবী বলেছে খুশ আমদিদ, খুশ আমদিদ। মদিনার ছোট ছোট বাচ্চারা বলে ও আলী, ফাতেমার স্বামী আলী, নবীজির জামাই আলী, আলী 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 আলী। ও আলী বলো তোমরা 313 জন, ওরা ছিল 10,000, ওদের কাছে বন্দুক ছিল, তীর ছিল, ফালা ছিল, নেজা ছিল, ড্যাগার ছিল, তোমাদের কাছে তো কিচ্ছু ছিল না, যুদ্ধই কেমনে বিজয় হইলা? আলী মুস্কুরায় হাসি দিছে। আলী বলে আল্লাহর কসম, আলী বলে আল্লাহর কসম, আমরা যুদ্ধ বিজয় হয়েছি, আমাদের সিনাতে ছিল নবীজির ভালোবাসা আর মুখে ছিল আল্লাহর কোরআনের তেলাওয়াত। আমরা 2টা বস্তু দিয়ে বিজয় হয়েছি। কয়টা? কয়টা? মুখে ছিল নবীজির, মুখে ছিল কোরআনের তেলাওয়াত, সিনাতে ছিল নবী মুস্তাফার মোহাব্বত। 2টা দিয়ে আমরা বিজয় হয়েছি। এরা আমাকে কয় তোমার কাছে কি আছে, কি আছে, কি আছে? তোমরা বাহাদুরি দেখাও, দাদাগিরি দেখাও, এই মুফতি মকবুল তোর কাছে কি আছে? আচ্ছা কি আছে? ওদের বিষয়ে একটা ওয়াজ করি, শুনবেন না? আপনাদেরকে না, আপনাদেরকে না, ওদের কাছে। আচ্ছা বলেন তো, ফিরাউন ওদের কি আছিল? কি আছিল? খুদা আসলো, আল্লাহ আসলো ফিরাউন। এই যে আমি যেইভাবে চেয়ারে বসে আছি, ফিরাউন খুদা সাহেবের যে চেয়ার আছিল 16 কুইন্টাল ওজন। কত কুইন্টাল? তামা, হীরা, মানিক, মুক্তা, খুদা নিজেই খুদা, ওজন 16 কুইন্টাল। এই যে খুদা সাহেব আমি যেভাবে বসে ওয়াজ করতেছি, খুদা খুব ওয়াজ করতেছে, সামনে কিছু শয়তান বান্দাও আছে, ওর এ ওয়াজ করতেছে, এরা সুবহানাল্লাহ মাশাআল্লাহ তামাম কইতেছে। এরই মাথায় ফিরাউনের একটা পালক মেয়ে আসলো। পালক মেয়ে বুঝেন? হ্যাঁ, পালক মেয়ে আছে। আর ডাক আব্বা। ফিরাউন তাকে কে রে? আমি আল্লাহ রে আব্বা করে কর। ডানে দেখে নাই, বামে দেখে নাই, পিছনে দেখে নাই, সামনে দেখে নাই, কে? আব্বা। বাই মোরে চাই দেখে ওর মেয়ে, পালক মেয়ে। কে রে?
আব্বা একটা কথা বলে, কি কথা? আব্বা একটা প্রশ্ন করবো বলে, করো। আব্বা তুমি ওয়াদা করো তুমি সত্য কথা বলবা। খুদাই কয়, দেখ আমি খুদা সাহেব, আল্লাহ সাহেব, আমি তোমার মিছা কথা কইব না। কি কবা কও? আব্বা না হাসা করে কোন আপনি মিছা কথা কইবেন না সত্য কইবেন? বলে মারবো করে, বলে না আব্বা কোন ইম্পর্টেন্ট কথা, ওয়াদা করেন সত্য কইবেন। ফিরাউন কয়, হ্যাঁ সত্য কথা কইমু। ক বলে, আব্বা জান ইয়া আবি আলাস্তু রাব্বুনাল আলা। ও আব্বা আপনি বলেন আপনি অরিজিনাল আল্লাহ হয় না? না বেটি মেয়া বেটি বাবের, আব্বা তুমি কও সত্য করে তুমি অরিজিনাল আল্লাহ হয় না? নাই। ফিরাউনের টেমা গরম, টেমা বুঝেননি, মাথা গরম। হে কই কি রে, মানুষের সামনে শরম দেয়। ফিরাউনকে, দেখ এটা প্রশ্ন হলো না আব্বা কোন আপনি অরিজিনাল খুদা হয় না? নাই। বলে বালা, হ্যাঁ আমি তো অরিজিনাল খুদা, আর কে খুদা আছে রে? আব্বা ফাইনাল, বলে ফাইনাল, পাক্কা পাক্কা, ক্লোজ ক্লোজ। চলে গেছে মেয়া। আবার খুদা সাহেব ওয়াজ করা আরম্ভ করেছে। খানিক পরে ফিরাউনের মাইয়া আবার কানতে কানতে আইছে, এবার কান্দন জুড়ছে, আব্বা ও আব্বা তুমি মিছা কথা কইছ। আব্বা তুমি আমারে শরম দিলা, আব্বা তুমি আমারে লজ্জা দিছ, আব্বা তুমি আমারে শরম দিছ। কি শরম দিলাম তোর? আব্বা গো তুমি না কইলা তুমি বলে এক নম্বর আল্লাহ। বলে হ্যাঁ আমি তো এক নম্বর। আব্বা গো আখবার নি মাস্তা। হাই হাই হাই। ফিরাউনের মাইয়া কয়, আব্বা গো আখবার নি মাস্তা। মাস্তা মানে কামলি, মাস্তা মানে কি? জোর এখন কি কামলি বোঝেন তো, কামের মেয়ে। মেয়েটা কয়, ফিরাউনের মাইয়া কয়, আব্বা আপনি না কইলেন আপনি বলে অরিজিনাল খুদা? বলে হ্যাঁ। না আব্বা না মিছা কথা কইছ। বলে কারা কইল? আখবার নি মাস্তা কামলি আমারে কইল। বলে কি কইল? কইলে আল্লাহ জি রাব্বুলানা, আঙ্গরও বলে একটা আল্লাহ আছে। আব্বা মিছা কথা কইলা কে কো? ফাই দিলা কে কো? শরম দিলা কে কো? তুমি কইলা তুমি অরিজিনাল? হ্যাঁ কামলিয়া কইতেছে, আখবার নি মাস্তা আল্লাহ জি রাব্বুলানা, আঙ্গরও বলে একটা আল্লাহ আছে। বলে আরো কি কইছে? আরো কি কইছে? কইছে আল্লাহ জি রাব্বি, ওই আল্লাহ বলে আমারে বানাইছে, আল্লাহ জি রাব্বাক, ওই আল্লাহ বলে তোমারেও বানাইছে। আব্বা কি তাইল হাত মেঘা আব্বা গো কামলিয়ে কইল আল্লাহ জি রাব্বি, ওই আল্লাহ বলে আমারে বানাইছে, আল্লাহ জি রাব্বাক, ওই আল্লাহ বলে তোমারে বানাইছে, আল্লাহ জি রাব্বাল আলামিন 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 আলামিন। আব্বা গো আব্বা আরো কইল, ওই আল্লাহ বলে সারা দুনিয়া বানাইছে, উনি বলে এক নম্বর, আব্বা তুমি বলে 2 নম্বর, ডুপ্লিকেট নকলি। আব্বা ওই আল্লাহ 1 নম্বর, তুমি 2 নম্বর, ডুপ্লিকেট নকলি। ফিরাউন তো এরকম হইছে, হ্যাঁ আমার বাড়িতে কামলি থাকে, আমি টাকা দেই, আমি পয়সা দেই, আমি দরমা দেই, আমি কাপড় দেই, আমি ভাত দেই, আমার বাড়িতে থাকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। ওয়াজ আরম্ভ এখন শুনেন, এখন ওয়াজ আরম্ভ। ফিরাউনের পিছনে গার্ড হলো 12,000। কয় হাজার? কয় হাজার? কয় হাজার? 12,000 গার্ড, বন্দুক সন্দুক সব আছে। ফিরাউন কাছে ডাক, কামলিকে ডাক। কামলি কামলি মহিলা না পুরুষ? মহিলা না পুরুষ? 1 জন না 2 জন? ফিরাউনের সাথে সিকিউরিটি কয়জন? ফিরাউনের সাথে সিকিউরিটি কয়জন? দেখ যারা ইসলামকে মিটাইয়া দিতে চাস তোর বাপের খবর নেই, অল্প ইতিহাস পর। ফিরাউন কাছে ডাক কামলিকে। হে ভাবছে কামলি ডরাবো, কামলি খুব মস্ত নাইতেছে। এই ফিরাউন খুদা সাহেব ডাকছো? ডাকছি মানে আইয়ু রাব্বি আখবারনি, আইয়ু রাব্বি আখবারনি। এই কোন আল্লাহর কথা কইছস? কোন আল্লাহ? আমার মেয়ের কাছে কোন আল্লাহর কথা কইছস? আইয়ু রাব্বি আখবারনি, আমার মেয়েটাকে কোন আল্লাহর কথা কইছস? কোন আল্লাহর? হ্যাঁ কোন আল্লাহর কথা কইছস বল। কামলি কই, এই ফিরাউন এই ধমক দিবি না, ধমক দিবি না। এই ফিরাউন এই আই 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 ফিরাউন এই কি কইলি কি কইলি কি কইলি কি কইলি? বলে আইয়ু রাব্বি আখবারনি, কোন আল্লাহর খবর দিলি ক, কোন আল্লাহর কথা কইলি ক। কামলি এই ফিরাউন কি কইলি? বলে বল কোন আল্লাহর কথা কইলি। কামলি কয় ফিরাউন কইমু কোন আল্লাহর কথা কইছি? বলে বল।
আল্লাযী রাব্বুলানা লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিমুল মালিকুল কুদ্দুসুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিতুল বাসিতুল হাফিজুল মুকিদুল জালিলুল ওয়াদুদুল মাজিদুল হাক্কুল বাইতুল কাবিলুল মাতিনুল কাদিরুল জাহিদুল সুবহানাল্লাহ কইনা মানো জাহিদুল মাতিনুল খালিকুল খালকা আল্লাযী রাব্বি ওয়া রাব্বাক আল্লাযী রাব্বি ওয়া রাব্বাক আল্লাযী রাব্বি ওয়া রাব্বাক আল্লাযী রাব্বি ওয়া রাব্বাক আল্লাযী রাব্বাল আলামিন 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 কামলে গেছে কামলে কই এই 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 ফিরাও না এই এই কোন আল্লাহর খবর যে শুনবি ওই আল্লাহর কথা কইছে যিনি রহমান ফিরান ওই আল্লাহর কথা কইছে যিনি রহমান যিনি রাহিম যিনি মালিক যিনি খালিক যিনি জাব্বার যিনি কাব্বার কাহার যিনি রহমান যিনি রাহিম যে আল্লাহ আমাক বানাইছে তোর 14 গোষ্ঠী বানাইছে সারা দুনিয়া বানাইছে ওই এক আল্লাহর কথা কইছে এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এই কথা শোনার লগে লগে ফিরাউন ঠিক থাকবো ফিরাউন পিছনে চায় দেখে 12,000 সৈনিক করাই 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 বুঝেননি ধান সিদ্ধ করে যে করায়ন করাই 12,000 সৈনিক 12,000 সৈনিকে মিলে একটা করাই আনছে করাই কত বড় সামনে 100 গজ পিছনে 100 গজ ডাইনে 100 গজ বামে হলো 100 গজ এত বড় করাই 12,000 সৈনিক মিলে আনছে কড়াই যখন আনছে কড়াইয়ের তলে বড় বড় গাছের আগুন লাগাই দিছে দেওয়ার পর কড়াইয়ের ভিতরে গরম তেল দিছে আগুন যখন ধা ধা করে জ্বলতেছে কড়াইয়ের গরম তেল বলক পারতেছে গাছের মুঠা মুঠা আগুন লাগাই দিছে যখন লাগাই দিছে তেল এইভাবে বলক পারতেছে তেল যখন বলক পারতেছে এই যে কামলিয়া ছিল মনে আছে কামলির বুকে একটা বাচ্চা ছিল 7 মাসের কয় মাসের কয় মাসের কামলির বুকে একটা বাচ্চা ছিল 7 মাসের থাপ মারে ফিরাউন নিছে থাপ মারে ফিরাউন বাচ্চাকে নিয়া ঠ্যাং দুইটা হাত দিয়ে ধইরা মাথাটা গরম তেলের উপরে রাখছে আর বলছে কামলে এখনো আমারে আল্লাহ করে ক নাইলে তোর বাচ্চা গরম তেলের ভিতরে ডুবাই দেবো গরম তেলে ডুবাই দেব কামলিয়ে কইছে কি কইলা ফিরাউন কি কইলি কইলা আমার আল্লাহ ক নাইলে তোর বাচ্চাকে গরম তেলে ডুবাই দেব কামলিয়ে কয় এই 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 ফিরাউন এই এটা তো একটা বাচ্চা একটা এরকম যদি 1000 বাচ্চাও হইতো 1000 বাচ্চাও যদি তুই গরম তেলে ডুবাই দিতি তারপরও আমি এক আল্লাহর কথা কইতাম ফিরাউন কারে দম দাস এক মহিলা কয়জন ফৌজি কতজন মহিলা একজন ইসলাম মিটাই দিতে চাস শুন ওইটা ছিল মুসা নবীর উম্মত কোন নবী তোরা তো জানোসই না মুসা নবীর উম্মতের ইমানের ভলিউম ছিল 10%। কত 10%? মুসা নবীর উম্মতের ভলিউম ছিল ইমানের মাত্র 10%, আর আমরা হলাম 1000%। মুসা নবীর উম্মতের ভলিউম আসলে 10%, আমরা হলাম 1000%। তোর বাপের বাপ খুদা একটা মহিলার সাথে 10%-এর সাথে পারে নাই, আর এরা এসে 1000%-এর সাথে যুদ্ধ করার জন্য। মহিলা একজন, ওরা 12,000। কামলিয়ে কয় এই ফিরাউন তুই আমার বাচ্চা ডুবাই দিবি, তোর আল্লাহ বলে কলা বলে বলে কইমু না, তুই ডুবাই দে। এরকম 1000 বাচ্চাও যদি হইতো তারপর ওই এক আল্লাহর কথা কইতাম, কয় আল্লাহ কয় আল্লাহ কয় আল্লাহ। এরা যদি আমাকে বম দিয়ে আঙ্গরে মুহের ভিতরেও যদি বম দিয়ে 2 উট যদি সিলাই করিয়া কয় যে ক মোহাম্মদ মুর্দাবাদ কবেন কবেন, তুই মুহাম্মদে আরাকে দুনিয়ার যত বোম আছে সব ঠান্ডায়, তারপরেও কোনো মোহাম্মদুর রাসূলুল্লাহ জিন্দাবাদ, তারপরেও কোনো ইসলাম জিন্দাবাদ, তারপরেও কোনো কোরআন জিন্দাবাদ। তুই যা ইচ্ছা তাই কর। আর তোর বাপেরা ইমাম হুসাইনের গর্দানের উপরে সহিরা কয় চুরি চলাই মুখ, ইমাম হুসাইন কয় মোহাম্মদ রাসূলুল্লাহ জিন্দাবাদ। সিমর কইবা না গলা কাটমো বলে। হুসাইন কো তুই কারে ডর দে, তুই কাট বলে তুমি মানবা না, বলে একবারও মানবো না, তুই যত টাইম করবি সব টাইম তোর বেকার, তুই কাট। বলে কি হইব, বলে তুই কাট মোহাম্মদ রাসূলুল্লাহ জিন্দাবাদ, কাট।
এরা বুঝেই না যে আমরা ইমাম হোসেনের গোলামের 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 গোলাম, এরা বুঝেই না। শোন, বাকি কি হয় জানি না। আসামে আমরা 2.5 লক্ষ আলেম আছি, হাফেজ আছি, কারি আছি, মুফতি আছি। খোদার কসম, ইসলাম মিটাইতে গেলে আসামের ভিতরে 2.5 লাখের ভিতরে একজনও যদি পাইছে থাকে ইসলাম মিটাইতে পারবি না। ফিরান গে কামলি আল্লাহ কয়, আমার আল্লাহ কয়, নাহলে তোর বাচ্চা ডুবাই দেবো। কামলি গো, তুই টাইম মিস করতেছস, টাইম লস করতে, তুই দে আগুনে দিয়ে দে, গরম পানি দে, এই কথা কওয়া। আর ফিরাউন গরম তেলের ভিতরে বাচ্চাকে ডুবাই দিছে। হাজার হলো তো মা, হয় না? মায়ের সামনে, মা দেখতেছে মায়ের সামনে গরম তেলের ভিতরে মাথার মজক গলে গলে পড়তেছে, হাড্ডি গলে গলে পড়তেছে, নাক গলে গলে পড়তেছে, জিবা গলে গলে পড়তেছে, হুলকুম গলে গলে পড়তেছে, কলিজা গলে গলে পড়তেছে, ফেফড়া গলে গলে পড়তেছে, তিল্লি গলে গলে পড়তেছে। হাজার হলো তো মা, মায়ের চোখের পানি বার হয়েছে। মায়ের যখন চোখের পানি বার হয়েছে, গরম তেল থেকে বাচ্চা আওয়াজ দিছে, মা। গরম তেল থেকে আওয়াজ দিছে বাচ্চা, মা 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 মা, ও মা ও মা ও মা মা, ও মা 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 মা, ইয়া উম্মি ইয়া উম্মি ইয়া উম্মি ইয়া উম্মি, ও মা ও মা, ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ওয়ালা তাহজানি ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ওয়ালা তাহজানি ওয়া ইন্নাকা আলাল হাক্কি সানাজাউ ফিল জান্নাহ ইনশাআল্লাহ। গরম তেল থেকে বাচ্চা আওয়াজ দিছে, মা মা, ও মা মা মা, ও মা, ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি, মা মা মা, ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি, মা তুমি ভয় পায়ো না, ভয় পায়ো না, ওয়ালা তাহজানি ওয়ালা তাহজানি, মা আমি চলে আইছি, কষ্ট পাইতেছ, ওয়াইন্নাকা আলাল হাক্কি, মা তুমি হকের উপরে ছিলা, সানাজাউ ফিল জান্নাহ ইনশাআল্লাহ। মা একটু পরে তুমি আর আমি আল্লাহর জান্নাতে দেখা করবো, আল্লাহর জান্নাতে। ও মা মা, ও মা 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 মা, ওয়া ইন্নাকা আলাল হাক্কি, মা তুমি হকের উপরে ছিলা, কেন কান্দো, কেন কষ্ট পাও মা? সানাজাউ ফিল জান্নাহ ইনশাআল্লাহ। মা একটু পরে তুমি আর আমি আল্লাহর জান্নাতে দেখা করবো। কোনো দেখা করব? আমরা জন্ম হয়েছি তোমরা তো জানোস না, তোর পর কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এর যে তফসির আছে ওটা পর। আমরা এবাহা মরা আলিমে চাই না, আলিমে চাই যে আল্লাহ কইছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, হর নফস কা মৌত কা মজা চাকনা হ্যাঁ। আল্লাহ কইছে প্রত্যেক জীবর যখন মরণ হয়, মরণের একটা মজা পাওয়া যায়। মরণের মধ্যে কোনো মজা আছে? কথা কই না, কিন্তু আল্লাহর কথা মিছা হইব? আল্লাহ কইছে হর নফস কা মৌত কা মজা চাকনা হ্যাঁ। আল্লাহ কইছে প্রত্যেক নফস মানুষের পরিন্দার জীবন মৌতের মজা চাকাই লাগবো। আমরা আবাহা মরণ মরতে চাই না, আমরা ওই মরণ মরতে চাই যে মরার লগে লগে কবর থোয়ার সাথে সাথে আল্লাহর নবী যাতে হাত ধরে টাইনে জান্নাতে দেয়। কই যে আলিমেরা ভয় করেন, আমরা ভয় করবো কেমন? কারণ মরতের মজাটা লাগবো, করে কি লাগবো? কালকাও মরাই লাগবো, পরশুদিনও মরাই লাগবো, 2040-এও মরা লাগবো, 50-এও মরা লাগবো, 2070-এও মরা লাগবো, 2023-এও মরা লাগবো। আরে ওই মজার লাভ কি? জি মজাতে মোহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত নাই। ওই মরণের মজা কোথায়? যে মরণের মজাতে আল্লাহর কোনো বাসনা নাই। ওই মরণের মজাতে মজা ভালো, যেই মজাতে গলা জব হবে আর হাউজে কাউসারের পানি দিয়ে গলাতে ঢালা হবে। আমরা তো কলমা কবুল করেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সাক্ষী দিছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। বেশক আন্না লাগানো হয়েছে, আন্না আন্না ইন্না ওয়া আন্না ওয়া কান্না ওয়ালা কিন্না ওয়ালা ইতা ওয়ালা আল্লাহ। আরে আমরা জানি মফহুম মানা, আন্নার মজা কথা আমরা জানি তো, আমরা জানি মজা কথা। আমরা এমনি সাক্ষী দেয় নাই, আমরা কলিজার বুঢ়ার গুড়ের থেকে সাক্ষী দিছি যে মোহাম্মদুর রাসূলুল্লাহ আঙ্গুর নবী। আমরা সাক্ষী দিছি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা। আমরা সাক্ষী দিছি যে আমরা মায়ের থেকে বেশি, বাবার থেকে বেশি, দাদার থেকে বেশি,
খালার থেকে বেশি, বউয়ের থেকে বেশি, নানির থেকে বেশি, ফুবার থেকে বেশি, ভাইয়ের থেকে বেশি, মুখ্যমন্ত্রীর থেকে বেশি, প্রধানমন্ত্রীর থেকে বেশি, রাষ্ট্রপতির থেকে বেশি, ডোনাল্ড ট্রাম্প থেকে বেশি, বারাক ওবামার থেকে বেশি, যা আছে পৃথিবীর থেকে সবচেয়ে বেশি, কিয়ামত পর্যন্ত যা আছে সবচেয়ে বেশি আলেমেরা নবীকে মহব্বত করে। আরে আমাদের শরীরের প্রত্যেক টুকরাকে যদি কাটা হয়, প্রত্যেক টুকরার মাংসর গুড়ের রক্তের গুঁড়ে গুঁড়ের থেকে নবী মুস্তাফার গুন্দ বাড়াবো। কারণ আমাদের কোয়া হয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমাদেরকে বলা হয়েছে তলাবুল ইলমি সাআতান খায়রুম মিন কিয়াম ওয়া তলাবুল ইলমি ইয়াওমান খায়রুম মিন সিয়াম সালাসাত আশহুর। আমাদেরকে বলা হয়েছে উজিনাল হিবরুল উলামা লিদামি শুহাদা ফারাজাহা আলাই। এরা আলেমকে ভয় দেখাবার, আলেম ভয় করে কথা বলে, ভয় করে জুড়ে আলেম ভয় করে। আমাদের নবী কি কইছে আঙ্গরে জানেন? আল্লাহ নবী কি কইছে আঙ্গরে জানেন? যে কিয়ামতের ময়দান, কি ময়দান? আনাগরে একটু রাগ তোলে, কিসের ময়দান? কিসের ময়দান? আল্লাহর নবী কইছে কিয়ামতের ময়দানে 1000 শহীদের রক্তের যত দাম হবো। শহীদ বুঝেন? যারা শহীদ হয়েছে কারবালায়, বদরে, হুনাইন বা আমরা আসামেও যারা শহীদ হয়েছে, আল্লাহর নবী বলেছে শহীদের 1 ফোঁটা রক্ত আর সারা দুনিয়ার মানুষের এবাদত সমান সমান। মজার কথা আছে, শহীদের 1 ফোঁটা রক্তের দাম যদি সারা দুনিয়ার সমান হয়, 10 ফোঁটা রক্তের দাম কত হিসাব করা যাব? 20 ফোঁটা রক্তের দাম 50 ফোঁটা, 100 ফোঁটা, 100 গ্রাম, আধা কেজি, 1 কেজি, 2 কেজি। একটা মানুষের 4-5 কেজি রক্ত হয় শহীদে, কত? তাহলে 5 কেজি রক্তের দাম কত হবে হিসাব করা যায়? আচ্ছা 5 কেজি বাদ দিলাম, তাহলে 10টা মানুষ শহীদ হলে কত হবে? 50 কেজি। 50 কেজি রক্তের দাম কত হবে হিসাব করা যায়? 50 কেজি বাদ দেন, 1000 শহীদ, 5 কেজি করে রক্ত হলে 1000 শহীদের 5000 কেজি। কত কেজি? 5000 রক্তের, শহীদের রক্তের কত দাম হবে হিসাব করা যায়? নবী বলেছে উজিনাল হিবরুল উলামা লিদামি শুহাদা ফারাজাহা আলাই। আল্লাহর নবী বলেছে কিয়ামতের ময়দানে 1000 শহীদের রক্তের যত দাম হবে তার থেকে বেশি দাম হবে মলনা করে হাতের আখেরের দাম বেশি হবে। আরো জোরে কন, এর বেটা হিংসা করুন কে, জোরে কন। নবী বলেছে 1000 শহীদের রক্তের যত দাম হবে তার থেকে বেশি দাম হবে একটা আলেমের কলমের হাতের আখরের দাম হবে। আলেমের সাহস আজ থাকার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তাইলে আমরা বুঝা গেছি, কেস করো, মামলা করো, জেল দেও, হাইকোর্ট করো, লয়ার কোর্ট করো, সিজিএম, সেশন যা আছে, উচ্চতম ন্যায়ালয়, যা জজ কোর্ট, অমুক কোর্ট, তমুক কোর্ট, তোমার অন্তরাষ্ট্রীয় কোর্ট যা আছে, খোদার কসম নবীর ভালোবাসার সাথে আলেমে কম্প্রোমাইজ করবে না। আলেমে কম্প্রোমাইজ করবে। একবার জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাইলে বলেন আমরা কম্প্রোমাইজ করবার কোন করে? আরো যেরকম করবার কম। তাইলে বলেন আমরা কারো বিরুদ্ধে না, এইটা তো হইতে পারে না যে তোমার ধর্ম তোমার কাছে রসগোল্লা, আমার ধর্ম আমার কাছে কচু ক্ষেত, এইটা হইতে পারে না। তাহলে তোমার ধর্ম তোমার কাছে যদি রসগোল্লা হয়, আমার ধর্ম ইসলাম, আমার কাছে রসগোল্লা জমজম মিষ্টি হওয়া লাগবে না। কি বলেন? এই কি বলেন? আপনি ধর্মকে টার্গেট করবেন, তারপরে কথা বলবেন, আমরা কিছুই বলবো না, মনে মনে থাকবে এটা হইতে পারে, এই জন্য হইতে পারে, মানবো না আমরা। তুমি হাইকোর্ট না সুপ্রিম কোর্ট যা করো করো, তাতে আমার আপত্তি নাই। কেউ যদি না বলে আসামের কিছু আলেম তো বলবে ইনশাআল্লাহ। আপনি টার্গেট দেখেন, এখন টার্গেট দেখেন, আঙ্গরের নবীরে কই চোখ খারাপ, আচ্ছা আপনার মাথা নষ্ট হবে না? এই কথা কেন? আমার নবীরে কই চোখ খারাপ, আপনার মাথা নষ্ট হবে না?
আঙ্গর নবীর চোখ খারাপ আছিল নাউজুবিল্লাহ কন আরো জোরে কন কয় মোহাম্মদ নবীর না চোখ খারাপ আঙ্গর নবীর বলে চোখ খারাপ আচ্ছা আমি স্কলার ইসলামের স্কলার আমার নবীর চোখ খারাপ করে উত্তর দেওয়া দরকার আছে না নাই আমি কলাম বল 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 আমার নবীর যা চোখ খারাপ উত্তর দে তার কারণ কি আমাকে কয় মকিবর মুফতি সাহেব আপনি ন বুঝে আমি বললাম বুঝাই দি মই বুঝিম মুখ বুঝাই দিয়া বলে তোমার নবী তোমার নবী তোমার নবী তোমার নবী এত বড় নবী হইয়া তোমার নবী 11টা বিয়ে করেছে তোমার নবী 9টা বিয়ে করেছে যার জন্য তোমার নবীর চোখ খারাপ এটা একটা যুক্তি হইল এটা একটা যুক্তি হইল আঙ্গুর নবী 11টা বিয়ে করছে 9টা বিয়ে করছে তার জন্য চোখ খারাপ আমি বললাম বন্ধু ভালো কথা তোমার কথাই যুক্তি আছে আমার নবী যদি 11টা বিয়ে করার জন্য চোখ খারাপ হয় ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করছে কয়টা করছে এখন কয় মকিবর মুফতি সাম্প্রদায়িক নাঙ্গর ভাষায় কয় দরঙ্গিয়া ভাষায় কয় খাজেলে পুরানি আছে পুরালে আবার ধারানিও আছে তুমি এইটা কেমন করে ভাবতে পারো যে তুমি খালি কইবা আমরা মুখ সিলাই করে থুইছি না না তুমি কইলা আমার নবীর চোখ খারাপ কেন 11টা বিয়ে করছে মাইনা নিলাম ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করছে খিতা কও এন কও কিন্তু আমরা কাহো কোনটা কই খালি কইলাম তোমার ভগবানও করছে এখন যদি কই মানুষে কয় না গাং দিয়ে যাবো মই আমি কই গাং দিয়ে যাবো খুলছে হ্যাঁ আমরা তো কই না কারণ আমরা জানি তুঙ্গর ভগবানের বউ তো আসলে 16,000 এখন যদি কই যে খুলছে যাব আঙ্গরের নবীর বিবি 11টা ছিল তহির মুতাহির পবিত্র ছিল না ছিল তুঙ্গর ভগবানের 16,000 বউ থেকে আধা পোলা হয়ে গেছে মানুষের সাথে আমরা কই নাই আর আঙ্গুর কোয়ার দরকারও নেই গেছো তো গেছে কিছুমান বাড়ির কামলার সাথেও গেছে তাও কই নেই কইমো না দেহা আমার একটা ভুল দেহা আমার যদি একটা ভুল দেহাস আমি এই ঠোঁট এই আগের তোলা কাটবো আর এই তলের থোতা কাটবো আমি যদি একটা মিশা কথা কই আচ্ছা তুমি কইলে আমি কইমো না নাই তুমি সালাম দিলে আমি উত্তর দিব না নাই তুমি না কইলে আমি কিচ্ছু কইমো না তুমি কইলে আমি কইমু কেস দিবা তাও কইমু কুট কেস করবা তাও কইমু ফাঁসি দিবা তাও কেস করমু জীবন থাকলেও কইমু তুমি কইলাকে শুরুয়াত তো তুমি করেছ আচ্ছা এটা একটা কথা হইলো তো প্রত্যেক কথা নবীকে টার্গেট করা লাগবে এটা কথা হইলো বলে তোমার নবীর চরিত্র খারাপ আঙ্গর নবীর কি খারাপ নাউজুবিল্লাহ বাদ যা কইন আচ্ছা এটা মানবেন আঙ্গর নবীর চরিত্র খারাপ আমি কইলাম কে বলে তোমার নবী এত বড় নবী হইয়া 9 বছরের মেয়ে আয়েশাকে বিয়ে করেছে আসলেও সত্য কথা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত 9 বছর আমি কইলাম ভালো কথা তুই বন্ধু যে প্রশ্ন করলি এটা কিন্তু ফুল টস ক্রিকেট খেলা বুঝনি ক্রিকেট খেলা আমি কইলাম এটা তো ফুল টস এটা তো আমি বাউন্ডারি বাইরে মারমু এটা তো আমি 6 মারমু তুই যে কথা কইলি কি কথা